হ্যালো ফ্রেন্ডস, আমি মিঠুন আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মিঠুন ইন্টারনেট। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। মঙ্গলবার বিকেল ৫টায় নবান্নে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসি ২০১৬ সালের প্যানেল বাতিল প্রসঙ্গে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তার আগে সকালেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেন আসন্ন সিদ্ধান্তের ব্যাপারে। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ৩১শে মের মধ্যে নিয়োগ সংক্রান্ত কাজ আইনের পথে থেকে সম্পন্ন করতে হবে। সেই অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশের জন্য ৩০শে মের মধ্যে আইনজ্ঞদের পরামর্শ নিয়ে বিজ্ঞাপন জারি করা হবে। পাশাপাশি যারা এই সিদ্ধান্তের রিভিউ চাইছেন তাদের জন্য রিভিউয়ের পথ খোলা রাখা হচ্ছে বলে জানান। চাকরিহারাদের উদ্দেশ্যে তিনি জানান, অনলাইন আবেদনকারীরা ১৬ জুন পর্যন্ত সময় পাবেন। অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৪ জুন। এই সুযোগের মাধ্যমে প্রায় ২৬,০০০ চাকরি হারানো শিক্ষক ও শিক্ষককর্মী আবারও নতুন করে আবেদন করতে পারবেন। উল্লেখ্য, এসএসসি ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে চলতি বছরের মধ্যেই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। যদিও একাংশ চাকরিহারা নতুন করে পরীক্ষা দিতে অনিচ্ছুক, তবুও রাজ্য সরকারের পক্ষ থেকে আইনের পথে থেকেই পুনঃনিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, নিয়ম মেনেই নিয়োগের কাজ হবে এবং নভেম্বর মাসের মধ্যে কাউন্সেলিং শেষ করা হবে। রিটেন পরীক্ষা, স্ক্রুটিনি, নথিপত্র যাচাই ও ইন্টারভিউ সবই ঠিক নিয়মে হবে। এই নিয়োগে মোট ২৪,২০৩টি শূন্যপদে নিয়োগ হবে বলে জানান মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে। যাদের বয়সের সীমা পেরিয়ে গেছে তারাও যেন পরীক্ষায় বসতে পারেন তার জন্যও ব্যবস্থা নেওয়া হবে। যাদের চাকরি বাতিল হয়েছে বা যাদের টাকা ফেরতের কথা বলা হয়েছে তারা চাইলে অন্য দফতরে আবেদন করতে পারবেন। মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষা দফতরে এখনও অনেক লোকের প্রয়োজন আছে। তাই গ্রুপ সি ও গ্রুপ ডির যাদের চাকরি গিয়েছে তারাও নতুন করে আবেদন করতে পারবেন। শিক্ষকদের বিজ্ঞপ্তি দেওয়ার ৩ থেকে ৪ দিনের মধ্যেই গ্রুপ সি ও ডি নিয়োগের বিজ্ঞপ্তিও বেরোবে বলে জানান। মমতা এদিন আরও বলেন, যাদের চাকরি বাতিল তাদের জন্য আমরা অন্য ব্যবস্থা করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, চাকরিহারাদের জন্য মোট ৪৪,২০৩টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে অনেকগুলি নতুন করে তৈরি করা হয়েছে যাতে কেউ কাজ থেকে বঞ্চিত না হন। বিভাগভিত্তিক শূন্যপদ: নবম-দশম শ্রেণী ২৩,২১২টি পদের মধ্যে নতুন ১১,৫১৭টি, একাদশ-দ্বাদশ শ্রেণী ১২,৫১৪টি, এর মধ্যে নতুন ৬,৯১২টি পদ। গ্রুপ সি ২,৯৮৯টি পদের মধ্যে নতুন ৫৭১টি এবং গ্রুপ ডি ৫,৪৮৮টি পদের নতুন প্রায় ১,০০০টি পদে নিয়োগ করা হবে বলে জানান। এদিকে চাকরি ফেরতের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। তারা চাইছেন মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলতে। যদিও সোমবার তারা শিক্ষাসচিবের সঙ্গে ২ ঘণ্টার বৈঠক করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, সরকার তো কারও চাকরি বাতিল করেনি। যারা বাতিল করেছে তারা এখন চাকরি প্রার্থীদের পাশে থাকার কথা বলছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, চাকরির পরীক্ষা দেব না এমন কথা কেউ বলবেন না, তাহলে চাকরিটাই তো থাকবে না বলে পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। আমরা চাই কেউ যেন চাকরি থেকে বঞ্চিত না হন। তবে বিচার তো আমাদের হাতে নেই, আমরা শুধু মানবিকভাবে বিষয়টা দেখব। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আবারও আসব নতুন আর একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।